গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে ঈদ এবং ঈদের সকালে এই ভিডিওটা করা। এই ব্লগটা হচ্ছে ঈদের দিন উপলক্ষে। খুব সকালে ঘুম থেকে উঠেছি, উঠেই সকালের যে আবহাওয়া সেটা গ্রহণ করার চেষ্টা করলাম, যার জন্য এই প্রাকৃতিক এই দৃশ্যটা ধারণ করলাম। তারপর শেষ করে ব্রাশ করে এসে পড়লাম বাইক ওয়াশে, কারণ আগের দিন সময় পাই নাই, বাইকটা ওয়াশ করানো হয় নাই। আমাদের বাড়িতে 3টা বাইক, আমার একটা, আমার ছোট ভাইয়ের একটা, আর একটা হচ্ছে বড়, সেটা আমার বড় 2 ভাই ইউজ করে তাদের ব্যবসায়িক পারপাসে। আর আমারটা, এটা আমার এমনিতে আর একটা কোম্পানি থেকে আছে, সেটা ইউজ করি। এটা হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ এটা আর কি আমার নিজের পার্সোনাল, সেটা সেভাবে ইউজ করা হয়। অধিকাংশ সময় বাড়িতে রাখা হয়। আর দ্বিতীয়টা হচ্ছে আমার ছোট ভাই আমার ভার্সন 2, এটা সেটাও কিছুদিন আগেই নিয়েছে। 3টা বাইকে ওয়াশ করানোর প্রয়োজন, যার জন্য সকাল সকাল শুরু করলাম বাইক ওয়াশিং। বাসাটা হচ্ছে বড় ভাই তৈরি করতেছে, উনি ডুপ্লেক্স বাসাটা করতেছে আর কি। আর সে ওই কারণে মোটর গুলা লাগানো, আর মোটর এমনিতে আগে থেকে আমাদের বাড়িতে আছে। বাইক ওয়াশ করা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগানো হয়, তার মধ্যে যেহেতু বাইকটা ওয়াশ করানোর প্রয়োজন, তাই ওয়াশ করে নিলাম। ওয়াশ করে শেষ করে গোসল শেষ করে হালকা সকালে নাস্তাটা কমপ্লিট করলাম। আর আজকের এই ব্লগের ভিডিও গুলো করা হচ্ছে 2টা মোবাইল দিয়ে, আমার একটা আর আমার ছোট ভাইয়ের মোবাইলটা। চলে আসলাম ঈদগাহ মাঠে। এটাই হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। আমাদের এই ঈদগাহ মাঠে টোটাল 4টা 5টা গ্রাম মিলে একত্রিত এখানে নামাজ আদায় করা হয়, যার জন্য ঈদগাহ মাঠটা অনেক বড় এবং কি লোক সংখ্যা অনেক হয়। আমরা এটা শুরুর দিকে ভিডিও করা, যার জন্য এখানে লোক সংখ্যা একটু কম লাগতেছে, বাট শেষের দিকে আরো লোকজন হয়ে গেছিল, শেষে ভিডিওটা করা হয় নাই, যার জন্য এখানে লোক সংখ্যা কম দেখাচ্ছে। ব্যভিচার করেছে, রমজানকে পাওয়ার পরেও তাদের জন্য এই ঈদগাহ মাঠ না, কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য এই পুরস্কার। ঈদের নামাজ শেষ করেই সবার সাথেই দেখা করলাম। আমার ফ্রেন্ড, যেহেতু গ্রামে লেখাপড়া করা হয়েছে, তাই আমাদের কিছু ফ্রেন্ড ছিল, তাদের সাথে দেখা করলাম। আশেপাশের লোকজন, তাদের সাথে দেখা করলাম, কারণ অনেকদিন পর পরে গ্রামে যাওয়া হয়, আর সবার সাথে ওইভাবে দেখা হয় না। দেখা সাক্ষাৎ করে কিছু ভিডিও করলাম, আমার ছোট ভাই, তারপর কিছু ছবি উঠাইলাম। সেটা শেষ করে চলে আসলাম বাড়িতে। আসার পরে দেখি আমার মেয়েটা একদম রেডি হয়ে আসছে, তাকে রেডি করে দিছে। পরে তাকে নিয়ে সোজা চলে আসলাম বাসার ছাদে, কারণ এইখানে লোকেশনটা খুব ভালো লাগতেছিল, কারণ চতুর্পাশে হচ্ছে গাছ, আর ব্যাকগ্রাউন্ডে যদি গাছের দৃশ্য থাকে তাহলে তো অবশ্যই সুন্দর লাগে, যার জন্য পরে ছাদে চলে আসলাম। এখানে কিছু ভিডিও নিলাম, কিছু ছবি উঠাইলাম। ছবিগুলা দেওয়া সম্ভব হচ্ছে না, তার জন্য আমি ভিডিওটা দিয়ে দিলাম। দেখেন ভিডিওতে কত সুন্দর লাগতেছিল এই সিনারি গুলা। আর আমার মেয়ের 1 বছর এখনো পূর্ণ হয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, সে এখন একা একাই দাঁড়িয়ে হাঁটতে পারে, খুব সুন্দর করে হাঁটতে পারে। মাঝে মাঝে পড়ে যায়, আর কিছুদিন গেলে হয়তো বা একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর অনেক সুন্দর করে, অনেক ভালোই হাঁটে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যাতে এতদিন যতটা সুস্থ ভাবে বেড়ে উঠেছে, বাকি দিনগুলো তো যাতে খুব সুস্থ ভাবে বেড়ে উঠতে পারে। যাই হোক, আমি অনেক হ্যাপি। দেখেন কি সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে। এখানে পানি আছে, ছাদের মধ্যে পানি ভরপুর, কারণ এখানে গোসল করা হয়েছে। আর দ্বিতীয়ত, ছাদটা এখনো শুকানো কমপ্লিট হয় নাই, যার জন্য পানি দিতে হয়। কমপক্ষে সেটা 18 থেকে 20 দিন দিতে হবে। তাই মেয়েকে ওই রডটা ধরিয়ে দাঁড় করে রাখছি, কারণ হাঁটতে গিয়ে যদি পড়ে যায় পোশাকটা নষ্ট হয়ে যাবে, যার জন্য এইখানে তাকে ওইটা ধরে দাঁড় করে রাখছি। আমি পাশেই ছিলাম, আমার ছোট ভাই ছিল, সেও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। যাই হোক, তারপরে এইখানে এই পর্বটা শেষ করে আবারও খাওয়া দাওয়া করলাম। সেটা শেষ করে ছুটে চললাম হচ্ছে ঘোরার উদ্দেশ্যে। পরে বের হলাম, বের হয়ে চলে আসলাম সর্বপ্রথম বকশীগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত বকশীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে 1.5 কিলোমিটার হবে। এইখানে হচ্ছে মসজিদে নূর। এটাই বকশীগঞ্জের সদরের মধ্যে ঘোরার জন্য খুব পারফেক্ট একটা জায়গা, আর খুবই সুন্দর একটা জায়গা। এমনিতে মসজিদ একটা পবিত্র স্থান, আর এইখানে মানুষ মানে ইবাদতের জন্যই আসে। তার মধ্যে যাই হোক, জায়গাটা এতটাই সুন্দর, আর মসজিদটা এতটা সুন্দর করে তৈরি করছে, যার জন্য সকলেই চেষ্টা করে এখানে আসার জন্য, এই সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। দেখুন এখানে কি পরিমাণ লোকজন, ঈদের দিন বিকাল, তার জন্য লোকজন আরো বেশি। তাদের মাঝে আমরা কিছুক্ষণ ছিলাম, কিছু ছবি উঠাইলাম, তারপরে কিছু ভিডিও নিলাম। নিয়ে শেষ করে আবার এখান থেকে বের হয়ে পড়লাম, চলে যাবো হচ্ছে কামালপুর। যাওয়ার পথে যে আমাদের উপজেলায় অবস্থিত যে মডেল মসজিদটি, সেটার ভিডিওটা ধারণ করিলাম। এটাও খুবই সুন্দর। আমাদের বক্সের সদরের মধ্যে এই দুইটা মসজিদে খুবই সুন্দর। তারপর ওইখান থেকে সোজা চলে আসলাম হচ্ছে কামালপুর স্থলবন্দর। এই স্থলবন্দরে অনেকদিন থেকে আসা হয় না, তারপর আজকে হঠাৎ করেই মানে কোনো প্লেন ছাড়ে চলে আসলাম, যার জন্য খুব ভালোভাবে ভিডিও নিতে পারিনি। আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেলে তো আসলে ভিডিও বা ছবি কোনোটাই ভালো হয় না।
ছবি তোলার চেষ্টা করলাম, দেখি ভালো হয় না। পরে যাই হোক হালকা করে কিছু ভিডিও নিলাম, ভিতরে প্রবেশ করলাম। তবে সবাইকে এখানে প্রবেশ করতে দেয় না, অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে দেয়। আমাদের আবার অনুমতি ছিল, যাই হোক কার অনুমতি ছিল সেটা বলাটা যথেষ্ট না। তবে চেষ্টা করব আবারও কোনো সময় এখানে এসে টোটাল ডিটেলসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার। কারণ স্থলবন্দর সেটা আসলে অনেক বড় এরিয়া জুড়ে এখানে তৈরি করা হয়েছে, আর অনেক ব্যবসা বাণিজ্য এখানে হবে। যাই হোক ডিটেলস বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, আর ভালোভাবে ভিডিও করে তারপরে বলতে হবে। এখানে যেহেতু সিম্পল কয়েকটা ভিডিও নেওয়া হয়েছে যার জন্য ডিটেলসে বললাম না। যাই হোক আজকের ঘোরাঘুরি এই পর্যন্ত শেষ, আর আমার ব্লগটাও এই পর্যন্ত শেষ। নেক্সট পরের দিনের ঈদের দ্বিতীয় দিনের আরেকটা ব্লগ থাকবে। সেই ব্লগটার মধ্যে দুইটা লোকেশন আপনাদেরকে দেখাবো, তার মধ্যে একটা লোকেশন খুবই নতুন, অনেকে হয়তো বা এই লোকেশন সম্পর্কে জানেনও না। সো ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন, আমার অনুরোধ, কারণ সেই লোকেশনটা খুবই চমৎকার, খুবই সুন্দর। তো সেই জন্যই বলছি অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।